এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি খারাপ কিছু? বিষয়টা সত্যি খুব চিন্তার। ব্লাডে মার্কিউরি কন্টামিনেশন পাওয়া গেছে। কি মার্কিউরি? পারদ, রক্তের মধ্যে পারদ মিশে আছে। আপনারা যেটা করতে পারেন, আপনারা ইমিডিয়েটলি ওনাদের বাড়িতে গিয়ে একবার পরীক্ষা করে দেখুন যে এই মার্কিউরি কন্টামিনেশনের সোর্সটা কোথায়, কোথা থেকে রক্তে পারদ মিশছে। কিন্তু ডাক্তারবাবু, শরীরে পারদ মানে এটা তো খুব সাংঘাতিক ব্যাপার। কিন্তু পারদ শরীরে আসছে থেকে, মানে আপনি কি মনে করছেন? দেখুন, সেভাবে তো পারদ এরকম হাওয়ায় ভেসে বেড়ায় না। আমাদের সকলের শরীরের মধ্যে কিছু মাত্রায় পারদ রয়েছে, কিন্তু ওনাদের রিপোর্টে যেই মাত্রাটা দেখাচ্ছে এটা অনেকটা বেশি। এটা স্বাভাবিক নয়। আর এই মাত্রায় যদি পারদ বাড়তে থাকে তবে কিন্তু ওনাদের বাঁচানোর সমস্যা হয়ে যাবে। ডাক্তারবাবু, আমি যতদূর শুনেছি ওনারা আপনার আগেও অনেকগুলো ডাক্তার দেখিয়েছেন, কিন্তু এরকম কথা কেউ বলেনি। বলতে পারবে না, কারণ সেই সময় এই সিমটমটা আসেনি। মানে আমি যখন ওনার হাতের র্যাশটা দেখলাম তখন আমার মনে হয়েছে যে সামওয়াট কোনো মেটাল কন্টামিনেশনের জন্য এটা হয়তো হতে পারে। তো সন্দেহটা হওয়াতেই আমি এই টেস্টগুলো করতে বলি। তো রিপোর্ট এখন এই দেখছি। ডাক্তারবাবু, এখন ওনাদের কিভাবে সুস্থ করা যাবে? মানে কি করব আমি? দেখুন, আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে নর্মালি তো পারদ শরীরে ঢোকা সম্ভব না। এটা একটা প্রসেস অফ স্লো পয়জনিং। কোনো রকমভাবে হয়তো পারদ ঢোকানো হচ্ছে। তো আমাদের বের করতে হবে যে ওই সোর্সটা কোথায়। আইদার ওরা হয়তো কিছু ইনহেল করছে যার মাধ্যমে পারদটা ঢুকছে, অথবা ওনারা হয়তো কিছু খাচ্ছেন যার মাধ্যমে পারদটা শরীরে যাচ্ছে। তো এটা আগে বের করতে হবে যে এর উৎসটা কোথায়, নাহলে কিন্তু কোনো ওষুধই আর কাজ করবে না। আপনি চিন্তা করবেন না ডাক্তারবাবু, আমি ঠিক খুঁজে বের করব। আমাকে খুঁজে বের করতেই হবে। আজ আমরা আসি তাহলে। অনিরুদ্ধবাবু চলুন। আচ্ছা, এক মিনিট, আমার একটা প্রশ্ন আছে। দীপা আপনাদের কি হয়? আসলে উনি আমার পিসিমণি হন। ও, খুব ভালো মনের মানুষ উনি। আচ্ছা, দীপা কেমন আছে এখন? উনি ভালোই আছেন। এই যে আপনার পেশেন্ট, ওনাদের বড় ছেলের অসীমবাবুর সঙ্গে পিসিমণির বিয়ে সামনে। অসীম বলতে সেই অসীম যার সঙ্গে ওর একবার বিয়ে ঠিক হয়েছিল, তারপরে আবার ভেঙে গেছিল? মানে দীপা আবার ওকে বিয়ে করতে চলেছে? এইরকম ভুলও আবার কেন করছে? আপনি তাহলে অসীমবাবুকে চেনেন? মানে আপনার সঙ্গে তো পিসিমণির অল্প দিনের চেনা জানা নয়। ডাক্তারবাবু, আমাকে সত্যি করে বলুন না যে আপনার সঙ্গে পিসিমণির কেমন সম্পর্ক? সে আর বলে এখন কি হবে? দীপা যখন এখন সিদ্ধান্ত নিয়েইছে যে ও অসীমকেই বিয়ে করবে, তবে তাই করুক। ডাক্তারবাবু, সত্যি বলতে আমরাও জানি না যে আপনার সাথে পিসিমণির ঠিক কেমন সম্পর্ক। আমি জানতে চাই এটা, তার কারণ আমরা একদমই চাই না যে অসীমবাবুর সঙ্গে পিসিমণির বিয়েটা হোক। ডাক্তারবাবু, একটু সত্যি করে বলুন না যে আপনার পিসিমণির সঙ্গে কেমন সম্পর্ক। আসলে আমি আর দীপা কলেজ থেকেই বন্ধু ছিলাম। আমার দীপাকে বরাবরই ভালো লাগতো, কিন্তু ও আমাকে সবসময় একজন বন্ধুর মতোই দেখতো, আর 5টা বন্ধুর মতো। দীপা পড়তো বিদ্যাসাগর আর আমি মেডিকেল কলেজে। ওই কলেজ সিটিরই একটা চায়ের দোকানে আমরা সন্ধ্যের দিকে দেখা করতাম। তাই ভেবেছিলাম যে আমি আর প্র্যাকটিসটা একটু জমিয়ে নিই, তারপরেই ওকে আমি বিয়ের প্রস্তাবটা দেব। তারপর আর কি, এমডি করতে লন্ডন চলে গেলাম। যখন ফিরে আসলাম তখন জানতে পারলাম যে অসীম বলে কারোর সঙ্গে দীপার বিয়ে ঠিক হয়ে গেছে। তারপর এও জানলাম যে সেই বিয়ে ভেঙে গেছে। তখনও আমি
দীপাকে কিন্তু বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু সেবারও ও আমাকে না বলে দিয়েছিল। আচ্ছা, আপনার একটা কথা বলুন, যেই মানুষটা দীপাকে এভাবে ঠকাতে পারে, বিয়ের দিন বিয়েটা ভেঙে দিতে পারে, সে কিভাবে ভালো মানুষ হয়? আর আমি বুঝতে পারছি না যে দীপা আবার কেন তাকেই বিয়ে করতে চলেছে, মানে একই ভুল দীপা আবার কেন করতে চলেছে। সত্যিই ভুল, এরকম একটা ভুল আমিও করেছি, কিন্তু আজ সেই ভুলটা আমি বুঝতে পেরেছি। পিসমণিকেও সেটা আমায় বোঝাতে হবে। আপনাদের যদি কোনো সাহায্য আমার তরফ থেকে লাগে, আপনারা সংকোচ বোধ করবেন না, আমাকে জানাবেন, ঠিক আছে? একদম ডাক্তারবাবু, আজ আসি। আসুন। আসুন। এই তো জাগৃতি, ডাক্তার কি বললেন, কি হয়েছে? আপনার মা বাবার শরীরে পারদ ঢুকেছে, কিন্তু এই পারদ কন্টামিনেশনটা ঠিক কোথা থেকে হচ্ছে সেটাই কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। পারদ? কিন্তু পারদ এই বাড়িতে কিভাবে আসবে? টেস্টের রিপোর্ট তো তাই বলছে শুভেন্দুবাবু। সেটাই আমাদের খুঁজে বের করতে হবে, আপনারা একটু হেল্প করুন। হ্যাঁ, আপনি ওই দিকটা দেখুন। জাগৃতি, এদিকে কোনো ড্রেন বা ফ্যাক্টরি কিছুই নেই, আমি ওই দিকটা দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, আপনি ওই দিকটা দেখুন। দেখুন, আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে নর্মালি তো পারদ শরীরে ঢোকা সম্ভব না, এটা একটা প্রসেস অফ স্লো পয়জনিং। কোনো রকমভাবে হয়তো পারদ ঢোকানো হচ্ছে, তো আমাদের বের করতে হবে যে ওই সোর্সটা কোথায়। আইদার ওরা হয়তো কিছু ইনহেল করছে যার মাধ্যমে পারদটা ঢুকছে, অথবা ওনারা হয়তো কিছু খাচ্ছেন যার মাধ্যমে পারদটা শরীরে যাচ্ছে।